আসসালামু আলাইকুম। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটি আমাদের হচ্ছে প্রাইমারি ড্রিম বেসের ক্লাস। সো আজকের ক্লাসটি আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আসলে আপনাদের জানা উচিত আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাসগুলো কেমন হয়। সো আজকের ক্লাসে শুধুমাত্র আজকের জন্যই আমরা ফ্রি করে দিয়েছি। এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাস। যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর যারা এখনও যুক্ত হতে পারে না, তারা সবাই যেন আমরা ক্লাসে যুক্ত হতে পারি। সবাই একটু আমরা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। এবং আমরা কে কোন জায়গা থেকে এবং কোন জেলা থেকে যুক্ত হয়েছি, কাইন্ডলি সকলে কমেন্টে দ্রুত হতে জানার চেষ্টা করবো। যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ডিম বেসে ভর্তি আছেন, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে, আপনারা ইনশাআল্লাহ দ্রুত ক্লাসে যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। এবং আপনারা সবাই কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সবাই একটু এক বাইকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন এবং সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হতে পারবেন। আমি আপনাদের ক্লাস লিঙ্কটি দিয়ে আসতেছি যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারেন। সো আমাদের প্রতি শনি সোম বুধ আমাদের 3 দিন প্রাইমারি বিগত বছরে প্রশ্ন সমাধান ক্লাস হবে, এটা সবার জন্য উন্মুক্ত। এবং বাকি যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভাই বোনদের জন্য। সো যারা যুক্ত হতে ইচ্ছুক আছেন তারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। ক্লাসটি করতে ইচ্ছুক, যাতে আমি আপনাদের বলেছিলাম আমি সবাইকে রোল নম্বর দিব। সো সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। আমরা সবাই চেষ্টা করি ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। প্রিয় ভাই বোন আমরা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাব। যেখান থেকেই পারি সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আর সর্বপ্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু অনুগ্রহ ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের একটু ক্লাসটি একটু মেনশন করে দেবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আমি এরপরও আপনাদের লিঙ্ক দিয়ে আসতেছি ক্লাসের। সবাই ক্লাসে আসেন। ওকে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে আসছি। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি আমরা। যে যেখান থেকে পারি সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। আর কাইন্ডলি সবাই আমরা একটু কমেন্টে রুলগুলো লিখে দেব যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে লিখে দেব। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আর কে কে প্রাইমারি পরীক্ষা দেবেন এবং আমাদের ফ্রি পরীক্ষাগুলো আপনাদের কেমন হচ্ছে এইটাও কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। যে যেখান থেকেই পারি সবাই আমরা ক্লাসে যুক্ত হতে পারি। আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে একটু যুক্ত চেষ্টা করব। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের লিঙ্কটা কপি লিঙ্ক চাচ্ছে কেন, এটা আমরা ঠিক করে দিচ্ছি সমস্যাটা। ওকে, ওয়েট সমস্যা ঠিক করে দিচ্ছি আপনাদের। সো যা যুক্ত হয়েছি আমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিই। আপনারা ক্লাসটি শেয়ার করলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারি। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্ট করে দেন দেখি। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করলেই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আপু। আমাদের আপু অনেক কষ্ট ছিল। আর সবাই আমরা একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি, সেটা আমাদের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, আপনারা সবাই একটু দ্রুত ক্লাসে আসি। আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমাদের ক্লাস লিঙ্ক তো মনে হয় আসতেছে না। আমাদের লিঙ্কটা সমস্যা বেশি হচ্ছে। আমি দেখি এরপরও দেখি লিঙ্কটা হয় কি না। শেয়ার লিঙ্ক তো হচ্ছে না, দেখি কি করা যায়। এখন দেখি হয় কি না, দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, আমরা সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যান
আমাদের লিঙ্ক তো ঠিকই আছে, ইনশাল্লাহ আমাদের লিঙ্ক তো ঠিকই আছে। সো আমরা সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। ওকে, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। আপনি একটু লিঙ্কে ক্লিক করেন, আপনারা সবাই একটু লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে চলে আসবেন। হ্যাঁ, সবাই একটু লিঙ্কে ক্লিক করে স্যার জামালপুর থেকে বলছি স্যার, ধন্যবাদ। ওকে, সিলেট থেকে বলছি। আচ্ছা, আপনারা কি কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি দেখছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত করতে কমেন্ট করে দেন। আচ্ছা, সবাই আমরা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করতে পারি। ইনশাল্লাহ সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে যুক্ত হয়ে যাই। যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করে দিই। হ্যাঁ, আমরা সবাই একটু কমেন্ট করে দিই, আপনারা কমেন্ট করে দিলে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। সো আমরা কিন্তু আপনাদের জন্য প্রাইমারি ড্রিম বেসের যারা ভর্তি আছেন ওই সকল ভাই বোন একটু দ্রুত যুক্ত হয়ে যাই, এবং যারা এখনও যুক্ত হতে পারি নাই সবাই কাইন্ডলি একটু কমেন্ট করে দিই যেন সবাই আমরা এখনই ক্লাসে যুক্ত হতে পারি। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করতে পারি। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনার সকল বন্ধু একটু মেনশন দেন, সবাই যেন আমরা ক্লাসে এখনই যুক্ত হতে পারি। আমি আর বেশি সময় নষ্ট করবো না, প্রিয় ভাই বোন আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি সবাই একটু অনুগ্রহ ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। ওকে, আমি যাচ্ছি না আর বেশি সময় নষ্ট করার জন্য, এবং হাঁটাহাঁটি ধন্যবাদ। ওকে, আচ্ছা, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা আসলে আদৌ দুঃখিত আসলে ক্লাসটি একটু লেটে শুরু করার জন্য। সো যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছে আমরা সবাই কাইন্ডলি একটু কমেন্টে জানাবো যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, সো আমরা সবাই একটু অনুগ্রহ ক্লাসটি একটু শেয়ার করে দেবো, এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন আপনার যাতে বন্ধুগুলো ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, আমাদের জৈনুল আবেদিন যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, কাইন্ডলি সবাই আপনার কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টে জেলাটা লিখে দেন। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে মূল বিষয়বস্তু শতকরা যেখান থেকে আপনি যে কোনো চাকরি থেকে যান না কেন সবসময় বা একটি মার্ক আপনার কি কমন থাকবেই। যেহেতু আমরা শতকরা হিসেবে আমরা সবসময় একটা জিনিস চিনি কি প্রতিশতে, মানে আমরা এই পার্সেন্টেজ দেখলে কি বলি ভাই, আমরা কিন্তু এই পার্সেন্টেজ দেখলে বলি কি শতকরা। সবসময় মনে রাখবেন শতকরার হার সবসময় 100 হয়। কি হয়? শতকরার হার সবাই একটু মনে রাখেন যে আমাদের শতকরার হার সবসময় আমাদের 100 হয়। শতকরার হার সবসময় আমাদের 100 হয়। এই জিনিস সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের কি শতকরা হার সবসময় 100 হয়। এই জিনিসটা সবাইকে ভালো করে মনে রাখবেন যে শতকরা হার সবসময় কি আমাদের 100 হয়। সে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন তারা কাহিনী সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে। হ্যাঁ, আমরা যারা যুক্ত হয়েছি সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, এবং আমাদের ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা থাকলে কাইন্ডলি সকলে একটু কমেন্টে দ্রুত গতিতে জানানোর চেষ্টা করবেন। স্যার ক্লাস দেখেন আমাদের ক্লাসের, আচ্ছা তাহলে আমার মনে হয় কি শতকরা হার সবসময় 100 হয়। এই শতকরাকে আমরা কি সবসময় প্রকাশ করি কি ভাই 1/100 হিসেবে, 1/100 হিসেবে। আবার যদি কখনো আমরা শতকরায় নিয়ে আসতে চাই, শতকরা হিসেবে মান বের করতে চাই, দেখেন শতকরা হিসেবে মান বের করতে হলে শতকরা হিসেবে কি, শতকরা হিসেবে আপনার যদি আমরা মানটা বের করতে যাই শতকরা হিসেবে, দেখেন যদি শতকরা হিসেবে আমার শতকরা হিসেবে মান বের করতে হবে তাহলে আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে মানটা লাভ করেন সবসময় কি আমাদের 100 কী করতে হবে, 100 গুণ করতে হবে। আমি আবারও বলতেছি যদি আমরা শতকরা হিসেবে কোনো মান বের করতে যাই সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যার সাথে 100 গুণ করতে হবে, এবং যদি শতকরা হিসেবে মান বের করতে বলে আমাদের পার্সেন্ট হিসেবে মান বের করতে হবে। কথার কথা আপনারা যদি এখন প্রশ্ন করা হয় পাই যে এই যে 1 নাম্বার দিয়ে আমি একটা প্রশ্ন লিখি, মানে কি আমাদের বলো যে 5% সমান কত, বলা আছে কি যে 5% সমান কত। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই পার্সেন্ট কথাটা মানে কি, এই পার্সেন্ট কথাটার মানে হচ্ছে আমাদের 1/100। পার্সেন্ট কথার মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে আমাদের 1/100।
100। এই জিনিসটা সবাইকে ভালো করে একটু মনে রাখবেন কি আমাদের পার্সেন্ট কথা মানে কি 1/100। তার মানে এখানে বলছে কি 5%। তার মানে যদি আমরা কখনো কোনো সংখ্যাকে যদি 5%কে বের করতে যাই শতকরা মান হিসেবে, সেক্ষেত্রে আমাদের কী হবে যে আমাদের লিখতে হবে কি যে 5 গুণন হচ্ছে কি 1/100। 5 মানে কি 5 গুণন 1/100। তার মানে যদি আমরা এই মানটাকে বের করতে যাই সেক্ষেত্রে আমরা কী বের করবো যে 5/100। কাটাকাটি করলে কত হয় 5 একে 5, 5 20 100। তার মানে কি আমাদের 5%-এর মান কত? 5%-এর মান হচ্ছে কত? 20/1 হচ্ছে আমাদের 5%-এর মান। এখন কথা আমি যদি আপনাদের এখন বলি যে ভাই আপনি কিছু মনে না করলে আপনি একটা মান বের করেন, যে কি মান বের করেন যারা ক্লাসে যুক্ত হয়েছেন। আমি আপনাদের সবসময় কথা বলে থাকি, দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা যে যাইবে ম্যাথগুলো আপনাদের করাই সেখানে কিন্তু আপনাদের কিন্তু চাকরি পরীক্ষায় সবসময় শতভাগ কমন পড়বে। যদিও ক্লাসটা শুরুতে কি আমরা একটু বেসিক পড়াই, তো বেসিক পড়াতে গেলে আপনাদের অনেকে বিরক্ত বোধ করে ফেলেন। দেখেন বেসিক না জানলে আপনার কি গণিতের ভিত্তি কি একবারে দুর্বল হয়ে যাবে। এখন আমি কথা আপনাদের কাছ থেকে জাস্ট যদি আমি আপনাদের কিছু কাজ দিই যে আপনারা সবাই 10% সমান কত বের করে দেখি। আবার বললাম আপনাদের 15% সমান কত হওয়ার দিলাম। আবার আপনাকে বললাম যে ভাই 50% সমান কত, 50% সমান কত। দেখি সবাই একটু বের করার চেষ্টা করুন, দেখি 50% সমান কত। হ্যাঁ, যারা যুক্ত হয়েছি আমাদের প্রাইমারি ড্রিম বেসের এবং প্রাইমারি বাইরে বাসবানেরা সবাই একটু কাইন্ডলি দ্রুত ক্লাসটি একটু শেয়ার করবেন এবং মেনশন করে দেবেন। আপনাদের একটা জিনিস গ্যারান্টিতে বলতে পারি, আমাদের এই প্রাইমারি বেসের আমরা যে একটা উদ্যোগ নিয়েছি শনি সোম বুধ, মানে প্রাইমারি বিগত বছরে যে গণিত প্রশ্ন, গণিত বাংলা ইংরেজি যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমাদের সমাধান করে দেবো প্রতিদিন আমাদের শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন। আর আজকে হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাস। আচ্ছা, আমরা যারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু লিখে দেবো যে আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা দেখি কে এই 10% সমান কত, 15% কত, আনসার কত দেখে দিই। 10% সমান কত, 15% সমান কত এবং 50% সমান কত। সবাই আমরা এইগুলো একটু কি আনসার করার চেষ্টা করবো, আমরা আনসার করার চেষ্টা করব। ওকে, আপনারা অনেকেই বলেছিলেন যে আজকে ক্লাসে যুক্ত হবেন, কিন্তু অনেকেই ক্লাসে পেলাম না আজকে। আচ্ছা দেখেন সমস্যা নাই, মানে কি আমাদের 10% সমান কত। দেখেন যদি আমাদের 10% বের করি তার মানে আমাদের মাথায় রাখতে হবে কি আমাদের এই পার্সেন্ট কথার মানে হচ্ছে কি আমাদের পার্সেন্ট কথার মানে হচ্ছে 1/100, মানে কি 1/100। তার মানে 1/100 মানে কি পার্সেন্ট কথার মানে, তার মানে আমাদের বলছে কি 10%। 10% মানে কি আমাদের বলবো কি যে 10 হচ্ছে কত, 10/100। যদি কারো এইটাও বুঝতে সমস্যা হয় এভাবে লিখবেন, আগে শিখেন তারপরে অঙ্ক করতে যাবেন। 10/100 মানে কি 10/100। কাটাকাটি করলে কত হয় 10 থেকে 10, 10 হচ্ছে কত, 10/100। তার মধ্যে হচ্ছে 1/10। আচ্ছা, যদি আমরা এই মানটাকে যদি আমরা দশমিক হিসেবে বের করতে যাই, যেহেতু এখানে কিছু 10 আছে, মানে সবসময় মনে রাখবেন যে আপনার ভাগ করতে গেলে মানে 10 যদি ভাগ করতে যাই এখানে যতগুলো শূন্য আছে ততগুলোর পরে আপনার কি দশমিক বসবে। এখানে শূন্য কয়টা আছে, একটা আছে, তার মানে কি দশমিক আপনার কয় ঘর বসবে, আপনার দশমিক কি 0.1 ঘর, মানে কি 0.1 ঘর হিসেবে কি আপনার দশমিক বসবে। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আমরা একটু উপস্থিত হওয়ার চেষ্টা করি যে যেখান থেকেই পারি। ওকে, তার মানে আমরা একটু সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। দেখেন আবার যদি বলা হয় ভাই 15% সমান কত, 15% সমান কত, সেক্ষেত্রে আমরা কি মনে বুঝি কথা যে 15 হচ্ছে কত 100। তাহলে এইটাকে যদি আমরা বের করতে যাই কীভাবে করবো যে 3 5 কত, 3 5 হচ্ছে 15, 5 20 100। তার মানে 15%-এর মান কত, 15%-এর মান হচ্ছে 3/20 কি 20-এর 3 অংশ। যারা আনসার করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। আরিফুল ইসলাম রিয়াদ ভাই আনসার করেছেন, ঠিক আছে আরিফুল। আচ্ছা, আমাদের প্রাইমারি বেসের যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন তারা একটু কাইন্ডলি কমেন্টে জানান তো। ওকে, তার মানে যারা আনসার তাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে বললাম যে ভাই এই 50% সমান কত, 50% সমান কত। সেক্ষেত্রে আমরা যদি 50% মানটা বের করতে যাই সেক্ষেত্রে আমরা কী করবো যে 50% মান, এই 50% মান, হ্যাঁ আমরা জানি কি ভাই, আমরা জানি কি যে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে কত 1/100। পার্সেন্ট মানে কত 1/100। যদি আমরা এখানে 50% বের করতে যাই এই পার্সেন্ট মানে কি 1/100 আগে লিখবো তারপর সাজাবো, কত হচ্ছে 50/100।
100, 50/100। তার মানে কথা কথা আমরা যদি 0 কেটে দিই কত হয়, 5 দোকানে 10, মানে কত 5 একে 5, 5 একে 5, 5 দোকানে 10। আমাদের মান হচ্ছে কত 1/2, 1/2। এই ছিল আমাদের 3টা মান। এখন দেখবো এই 3টা কে কে আনসার করেছিলেন। দেখে নেই কে কে এই 3টা আনসার করেছিলেন। হ্যাঁ, ওকে। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনাদের রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু অনুগ্রহ করে প্লিজ 5 একে 5, 5 দোকানে। আচ্ছা, ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের যে সমস্ত প্রাইমারি ড্রিম বেসের ভাই বোনেরা যুক্ত হয়েছেন, প্রিয় ভাই বোন, একটু কষ্ট হলেও সবাই ক্লাসটি একটু শেয়ার করেন, সবাই একটু ক্লাসটি শেয়ার করে মেনশন করেন। ইনশাল্লাহ আজকে আপনাদের সর্বোচ্চ রেসপন্স পেলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি কন্টিনিউ রাখবো এবং প্রতি শনি সোম বুধ আপনাদের কি আমরা নখে স্বর্ণলতা মৌ আর কে যুক্ত হয়েছে আমরা প্রাইমারি বেস থেকে, আমাদের প্রাইমারি বেস থেকে আর কে যুক্ত হয়েছি, প্রাইমারি বেস থেকে কে যুক্ত হয়েছি, কাইন্ডলি সবাই আমরা একটু দ্রুত করতে কমেন্ট করে দেবো। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছি, যারা আমরা ফ্রি পরীক্ষা দিচ্ছি আজকে, আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা, সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করে দিই এবং ইসলাম ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, যারা আমরা যুক্ত হয়েছি আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোন আমার। আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। আচ্ছা, ওকে, আমাদের উল্টে তিসা বুঝা কিছু। আচ্ছা, আমাদের নিষাদ করে ক্লাসে। আচ্ছা, এখন দেখি আমরা দেখার চেষ্টা করি। বললাম যে এবার কি যে মানে আমরা কিন্তু মোটামুটি এগুলো বুঝে গেছি যে পার্স ক্ষমতা মানে কি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। যেহেতু আমরা প্রাথমিক অবস্থা বুঝে গেছি যে কোনটা কি করলে কি হয়, এখন তাহলে যে টাইপের প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে আপনারা কি সেভাবে আনসার করার চেষ্টা করেন। ওকে, আমাদের বর্তমানে নিবন্ধন আমাদের প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান গ্রুপ থেকে কে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা যদি আরও কিছু আপনাদের বেসিক প্রশ্ন দিই, দেখেন প্রিয় ভাই বোন আমার যে আচ্ছা, আমি যদি আপনাকে প্রকাশ করি ভাই যে শতকরায় প্রকাশ করো, কি বললাম ভাই যে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, শতকরায় প্রকাশ করো। আচ্ছা, একটা কথা বলি ভাই, শতকরায় কোনো সংখ্যা প্রকাশ করতে হলে সারা জীবন কী করবেন, ওই সংখ্যা কী করবেন বা 100 দ্বারা গুণ দিবেন। আমি আবারও বলতেছি, যদি শতকরায় কখনো কোনো সংখ্যাকে প্রকাশ করতে বলে সেক্ষেত্রে মনে রাখবেন যে ওই সংখ্যাকে আমরা কী করবো, 100 দ্বারা গুণ করে দেবো। এখন আমি যদি আপনাদের এখানে 3টা প্রশ্ন দিই, যে ভাই বললাম যে ভাই 3/5, তারপরে আপনাকে 2 নাম্বার বললাম যে ভাই 6/8, এবং আমি আপনাকে আরও একটা প্রশ্ন করলাম যে হচ্ছে আমাদের 7/9, সরি আমাদের সংখ্যাগুলো চেঞ্জ করে দিই একটু, আমাদের হচ্ছে যাতে 100 আমাদের 25, দেখি আপনার পারেন কিনা। হ্যাঁ, আপনাদের চেক করার জন্য এনে বললাম কি ভাই 20, দেখি কে কে পারেন যে শতকরায় প্রকাশ করো। এই 3টা সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে কে কে পারেন। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট থাকবো যে 24 জন যুক্ত হয়েছেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের মনি ম্যাথ একাডেমিকে ভালোবাসেন এবং আপনারা যদি ফ্রি পরীক্ষা দিতে চান তাহলে সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু মেনশন করে দেবেন। আপনাদের উপস্থিতি দেখে আমরা ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ রাখবো, আপনাদের উপস্থিতি না পেলে ফ্রি ক্লাস কন্টিনিউ রাখবো না। তার মানে কি শতকরায় প্রকাশ করা, দেখি এই মানটা কে কে করতে পারেন, এই 3টা কে পারবেন। আমি আপনাদের একটা করে দিচ্ছি, বাকিগুলো আপনাদের কাছ থেকে আনসার করে নিব। প্রথমটা হচ্ছে যে আমাদের 1 নম্বরটা হচ্ছে কি ভাই 3/5, আমরা কীভাবে একে শতকরায় প্রকাশ করবো। আমি কি বলছি যে শতকরায় প্রকাশ করতে হলে যে সংখ্যা থাকবে তাকে আমরা কী করবো, 100 দ্বারা গুণ করে দেবো। যদি আমরা 100 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের কত হয় বল দেখি ভাই, 3 গুণন 100, 3 গুণন 100, নিচে হচ্ছে 5। তার মানে কি কত আমাদের 5×20 100, তার মধ্যে আমাদের 60। তাহলে আমরা কী করে পারলাম ভাই, শতকরায় কি মানটা প্রকাশ করলাম। আচ্ছা, দেখি আপনারা কে কে পারেন, সবাই আমরা একটু দ্রুত গতিতে মানটা প্রকাশ করার চেষ্টা করি দেখি। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করে দিত দেখি, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করে দেব। সবাই আমরা একটু আনসার করে দেখি। সবাই আমরা একটু আনসার করি, সবাই আমরা একটু আনসার করে দিয়ে দেখি। সবাই একটু দ্রুত গতিতে কি আনসার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, গুড, সাবাস। তার মানে আমাদের হলো কি ভাই বলুন দেখি ভাইয়া, তার মানে কি
আমরা কথা পেলাম বলে দেখি ভাই, তার মানে আমরা কী পেলাম ভাই, আমরা পেলাম হলো 60%, বুঝছেন? দেখেন আমার কথা বলে আমরা পেলাম কত, 60%। আচ্ছা এই 2 নাম্বার দেখি, আপনার সবাই মিলাই নেন, হ্যাঁ, যে 6/25, তার মানে কেউ আমার কেউ 100 দ্বারা গুণ করে দেবো, তার মানে কত হয়, কত হয়েছিল আমাদের, 6/100, নিচে কত, নিচে হচ্ছে 25, 4/25 100, কত হলো আমাদের 24, কি আমাদের এটা পেলাম কত, এটা পেলাম হলো 24%। আচ্ছা তাহলে আমরা 3 নাম্বারটা দেখি পারি কিনা। হ্যাঁ, যারা পারছেন ধন্যবাদ, যারা পারেনি শিখে নেন। অনেকে আমাদের কী হতো, 7/20 গুণ হচ্ছে আমাদের কত, 100, তার মানে কত পেলাম আমরা, বলুন দেখি ভাই, যে 7 গুণন 100, নিচে পেলাম কত 20, কত 5/20 100, তার মানে কত পেলাম আমরা, 7 গুণন 5 কত পেলাম 35, মানে কত পেলাম আমরা, পেলাম কত, আমরা পেলাম হলো 35%। এই জিনিসগুলো ভালো করে মন রাখবে, যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ওই মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা যারা বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মানে আপনাদের উপস্থিতি খুব খারাপ লাগলো ক্লাস আছে। আচ্ছা সবাই ক্লাসটি শেয়ার করেছেন তো দেখি, 24-35 আনসার করেছেন, শরীফা সাফা আনসার করেছেন, সুন্দর রেশমি 14 আনসার করেছেন, হ্যাঁ সবাই আমরা একটু, তাহমিদ আনসার করেছেন 60%, 24% এবং কি 35%, গুড। যারা আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা যদি ক্লাস শেয়ার করেন তাহলে আমরা শনি সম্বুধ আপনাদের কি বিষয়ভিত্তিক ক্লাসগুলো কন্টিনিউ রাখবো, তা না হলে কন্টিনিউ রাখবো না। হ্যাঁ সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন, যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপে যুক্ত আছেন। সমস্ত ভাই বোন লাইভ ক্লাসে যুক্ত হতে পারছেন না, তারা সবাই একটু, আমি আবার একটু গ্রুপে বলে আসতেছি, আমাদের লাইভ ক্লাস হচ্ছে। আপনারা যারা যুক্ত হতে পারেন নাই তারা কাইন্ডলি আমাকে জানান দেখি, স্যার এখনও যুক্ত হতে পারে নাই, কে কে এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, সবাই একটু দ্রুত গতিতে আমরা কমেন্টে জানাতে পারেন, স্যার এখনও ক্লাসে যুক্ত হতে পারে নাই। মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, তারা সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সব সমস্যা সলভ করে দেবো। নেক্সট শুরু করেন। ওকে, জাস্ট 1 মিনিট চেয়ে নিচ্ছি ভাই, 1 মিনিট চেয়ে নিচ্ছি, আমাদের অনেক ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারেন নাই। আচ্ছা আমি এরপর দেখি আপনাদের সরাসরি আমাদের গ্রুপে, আমাদের পেজে লিঙ্ক দিয়ে আসি তো দেখি। ওকে, দেখি এখন হয় কিনা। আচ্ছা দিচ্ছি দাঁড়ান। আচ্ছা যাই হোক, এই লিঙ্কে প্রবেশ করে ভাই 1 মিনিট। মানে সরাসরি আমাদের পেজে লিঙ্ক দিয়ে আসছি। সবাই এই যে আপনারা যারা যারা যে সমস্ত ভাই বোন যুক্ত হতে পারেন নাই, আপনারা সবাই জাস্ট খালি এই লিঙ্কে প্রবেশ করে আমাদের সরাসরি পেজে এসে পড়বেন। পেজে দেখবেন যে আপনাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে, ওইখান থেকে সবাই লাইভ ক্লাস করবেন। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। আপনারা ক্লাসটা কিন্তু শেয়ার করলেই আমাদের ক্লাসটা কি প্রাণবন্ত হতে যাচ্ছে। ওকে, আমি কিন্তু অলরেডি আপনাদের লিঙ্ক দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ওকে, আপনাদের যে লিঙ্ক দিয়েছি সবাই এই লিঙ্কে প্রবেশ করে কি ক্লাসটা শুরু করে বাচ্চা। ওকে দেখেন, আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি বেসিক আমাদের কিন্তু স্টপ হয়ে গেল ইনশাল্লাহ। আপনারা সবাই কিন্তু বেসিকটা বুঝতে পারলেন। ওকে, আচ্ছা দেখেন তো আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। আচ্ছা আপনারা শনি সম্বোধ ফ্রি লাইভ ক্লাসগুলোকে কারা কারা করবেন একটু কাইন্ডলি কমেন্টে জানান। হ্যাঁ, যে আমাদের শনি সম্বোধ 3 দিন ফ্রি ক্লাস হবে। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, যারা যুক্ত হবেন তারা অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবেন। আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাই, দেখি আপনারা কেমন পারেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের ছোট্ট কয়েকটা প্রশ্ন দিচ্ছি, আপনাদের কি কতটুকু পারেন। আচ্ছা ওকে, দেখি তো আপনারা এইটা কে কে পারেন, যে সবাই আনসার করবেন যে আমাদের 3 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, যে এটা সবাই একটু আনসার করবেন যে 3:5, দেখি কে কে পারেন। যে 3:5কে 5কে শতকরায় প্রকাশ করো।
শতকরায় প্রকাশ করো। দেখি এই প্রশ্ন কে পারেন, শতকরায় প্রকাশ করো। ভাই একবারে সিম্পল, হ্যাঁ সবাই এটা আনসার করেন। আমি 4 নম্বরের প্রশ্নে চলে যাই, হ্যাঁ সবাই আনসার করেন, যারা যুক্ত আছেন তারা সবাইকে একটু আনসার করার চেষ্টা করেন। আচ্ছা আমরা দেখব যে 200 টাকার 12 সমস্ত 2/1% সমান সমান কত? দেখি কে কে পারেন। আমি পরে আনসার করে দিয়েছি আপনাদের, এর আগে আপনাদের একটু পরীক্ষা হয়ে যায়, দেখি কে কে পারেন। যারা যারা পারবেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যে 13 সমস্ত 3/4%, 13 সমস্ত কি 3/4%, এর মান কত? এর মান কত? 3/এর মান কত? এর মান কত? দেখি সবাই এই 3টা প্রশ্ন সবাই একটু আনসার করার চেষ্টা করেন দেখি। যে সমস্ত ভাই বোন যুক্ত 60%, আচ্ছা আচ্ছা সবাই আনসার করবেন। দেখবো আজকে আমি চাইবো যে সবাই একটু দুমায়া ফাটায় ক্লাস করবেন, এবং আপনাদের আজকে আমরা বুঝে নিব যে আপনারা কেমন পারেন, এবং আমাদের পেশাতে আপনারা কেমন রিলেটেড হলেন, এবং আপনারা ক্লাসে কতটুকু গুরুত্ব দেন, এটা আপনাদের আজকে উপলব্ধি হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই 3/5কে শতকরা প্রকাশ করা, 200 টাকার 12 সমস্ত 2/1% কত, এবং 13 সমস্ত 3.5% এর মান কত? দেখি এই প্রশ্নগুলো কে কে আনসার করতে পারেন। সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করতে পারছি। ওকে ধন্যবাদ। দেখেন দেখেন প্রিয় ভাই বোন, আমার একদম সিম্পল ভাই, 3/5%। কি বলছে? 3/5%। অনেক বলছে যে আচ্ছা আমরা বলছি কি 3/5%। সবাই একটু মাথায় ভালো করে রেখে দেন, হ্যাঁ যে বলছিলাম কি ভাই যে 3:5 ভাই, সবসময় মনে রাখবেন ভাই, এই অনুপাত মানে কি ভাই? অনুপাত মানে হলো ভাগ করা। আবারও বলতেছি, অনুপাত মানে কি? অনুপাত মানে হলো ভাগ করা। আমি একবার খাস বাংলা ভাষা লিখে দিছি যে ভাই অনুপাত মানে ভাগ করা। আপনাকে তারা যে সংখ্যায় বলুক না কেন, মানে কি 3:5, তার মানে এটা মানে কি 3/5, 3/5। এখন বলছে কি ভাই অনুপাত হিসেবে কি শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো মানে কি ওই যে পার্সেন্টেজ হিসেবে মানটাকে প্রকাশ করো। কিভাবে? আপনি ভাই মনে মনে কী করবেন? মনে মনে 100 গুণ করে দেবেন। তার মানে কত হলো আপনার 3 গুণন কত ভাই 100, নিচে কত হচ্ছে 5, তার মানে কি 5 বেশি 100, তার মানে কত পেলেন আপনি বলেন তো? আপনি পেলেন কত ভাই? আপনি পেলেন হলো 60%। যারা 1 নাম্বারটা করেছেন তারা মনে করেন কি ভাই আপনি 1 নাম্বার পেয়ে গেলেন, বাস। তারপর দেখেন 200 টাকার 12 সমস্ত 2/1% কত? ঠান্ডা মাথা দেখবেন, একদম সিম্পল ভাই। যে বললাম কি ভাই 200 টাকার, যারা বোঝেন না শিখে নেন ভাই। ভাই একদম সিম্পল কি ভাই 200 টাকা মানে কি ডাইরেক্ট আপনি কি ভাই ডাইরেক্ট গুণ দেন, এই পার্সেন্ট বলছি। আচ্ছা 12 দোকানে 24 1 25, তার মানে কি হল ভাই বলেন দেখি? 25/, কত? 25/, হচ্ছে 2, 25/, হচ্ছে 2। তার মানে আমাদের বলছে কি ভাই, কি আমাদের বলছে ভাই পার্সেন্ট হিসেবে। তার মানে কি করবো ভাই দেখেন, এই 200 কিন্তু আপনার উপসংখ্যা, মানে কি 200 গুণ তারপর কত? তার বেশি হচ্ছে আপনার 100, তার মানে আপনি কত পেলেন? আপনি পেলেন হলো 25। দেখেন বুঝছেন কিনা? দেখেন ভাই বুঝছেন কিনা? কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে বুঝতেন। দেখেন বুঝছেন কিনা দেখি। 25 আপনাদের কাকার হয়েছে? 25 আপনাদের কাকার হয়েছে দেখি? পিডিএফ দেবেন? হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফ দেবো। নিশাত আমি ক্লাস শেষে পিডিএফ দেবো ইনশাল্লাহ। আজকে না সকালে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। অল ক্লিয়ার? যারা বুঝতে পারছেন কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন, হ্যাঁ সবাই ক্লাসে কমেন্ট করেন। আর সবাই একটু ক্লাসে যুক্ত হবেন, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট থাকলো সবাই একটু কি ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা দেখেন যে বললাম কি ভাই 200 গুণ কি 25 2/5 মতো 100 হচ্ছে আমাদের কি 25%। যারা আনসার করছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ওকে আচ্ছা এখন দেখেন, আচ্ছা যারা বুঝতে পারেন নাই তারা কাইন্ডলি কমেন্টে জানান স্যার বুঝতে পারি নাই, আমি পুনরায় বুঝলে আপনাদের বুঝিয়ে দেবো। যারা বুঝতে পারেন না তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রিয় ভাই বোন আমার, আমাদের ক্লাসটি সবাই শেয়ার করেন। আপনাদের এই শেয়ারের মাধ্যমে আপনাদের ক্লাসের প্রতি কতটুকু ডেডিকেশন আছেন। ওকে সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমাদের ক্লাস মাত্র 8টা শেয়ার হয়েছে। আপনাদের কিন্তু আমরা অলরেডি পেজে কিন্তু ফ্রি পরীক্ষা নিচ্ছি। সো আপনারা যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন, আপনাদের আবার বলতেছি ভাই
অনেকে আসেন ভাই ক্লাসে যুক্ত হতে পারেন না, আমি আপনাদের বলবো যে সবাই একটু অনুগ্রহপূর্বক আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি সবাই ওই লিঙ্কে যুক্ত হয়ে যান। আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সবাই ওই লিঙ্কটা ক্লাসে যুক্ত হয়ে যান, হ্যাঁ। আর যারা ওই গ্রুপ থেকে যুক্ত হয়েছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন, তো দেখি আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সরাসরি পেজে চলে আসবেন, সেখান থেকে সবাই কি ক্লাসে চলে আসবেন। আচ্ছা দেখেন, লাইক কমেন্ট শেয়ার ডান, ধন্যবাদ সাথী। ওকে, যারা যুক্ত হয়েছি তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। আমি সবাই ক্লাসে আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবো, কারণ দেখেন ভাই ক্লাস যদি আপনাদের রিয়াকশন না পাওয়া যায় তাহলে হবে না ভাই। দেখেন আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, ক্লাসে কোনো প্রকার নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমাদের ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন, এবং সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন। ওকে, আমরা আর কথা বলবো না, এখন দুমায় ক্লাস নেওয়া হবে। ক্লাসে কে যুক্ত হলো না হলো এটা দেখার টাইম নেই এখন। আচ্ছা দেখেন গুগল 5 আলহামদুলিল্লাহ। ওকে দেখেন, আচ্ছা যুক্ত হন। তার মানে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি। এখন তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নে চলে আসি। তার মানে আমাদের কী ছিল, আমরা কিন্তু ওইটা বুঝে গেছি, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখেন বললাম কি 13 সমস্ত 3.5% সমান কত, 13 সমস্ত 3.5% সমান কত, এটা ছিল। হ্যাঁ দেখেন এটা কীভাবে হলো আমাদের, যে 4 তরং 52, মানে আমাদের কি 3 4 12, হাতে 1 পাইলাম, 4 1 1 5, মানে কি 52, 52 3 55, 55/4, এখানে কি ছিল পার্সেন্ট ছিল। ওই যে বললাম না ভাই, মনে আছে যে 55/1 1/1 হচ্ছে 100। ঠান্ডা মাথায়, হ্যাঁ ঠান্ডা মাথায় বললাম কি ভাই 5 11 55, কত হচ্ছে 5 20 100। তার মানে কথা পেলাম, দেখেন বলেন তো ভাই, তার মধ্যে 11 ভাই কত হচ্ছে, 11 ভাই হচ্ছে 80, মানে 80 11 অংশ, 80 আর 11 অংশ। বাস এই তিনটা আপনারা কে কে আনসার করতে পারছেন, আর দেখেন তিনটা বুঝতে পারছেন কিনা আমাকে কাইন্ডলি কমেন্ট করে দিন। দিব, দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করব। আচ্ছা সবাই একটু ক্লাস শেয়ার করবেন। যারা সমস্ত ভাই বোন যারা বিসিএস প্রাইমারি বা নিবন্ধন পেয়ে দেবেন আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ভালো ফল পাবেন। আচ্ছা ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি 5টা প্রশ্ন। এখন তাহলে আপনাদের একটা প্রশ্ন আমি শিখিয়ে দিচ্ছি, আপনাদের কি বাকি প্রশ্নগুলো আপনাদের আমি কাছ থেকে আনসার নিব। আচ্ছা দেখি এইটাকে কে পারেন। হ্যাঁ দেখেন 2টা পদ্ধতি শিখে দিব, বাস একটু মনোযোগ দেন। হ্যাঁ ওকে, আমাদের কি 4 5 6, আমাদের হলো 6 নম্বর প্রশ্ন। 90 কোন সংখ্যা, দেখেন যে 90 কোন সংখ্যার 75%। 90 কি, 90 হচ্ছে কোন সংখ্যার 75%। দেখি এই প্রশ্ন কে কে পারেন। সবাই আমরা একটু দ্রুত আনসার, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। দেখেন বললাম কি 90 কোন সংখ্যার 75%। ভাই দেখেন এই যে অনেকে আমরা এই প্রশ্নটা বুঝতে পারি না, যে ক্ষেত্রে এক্সের হচ্ছে কি, এক্সের 75%। কীভাবে এই এক্সের 75% মানে হচ্ছে কত, 90 সমান। দেখেন বুঝছেন কিনা, ঠান্ডা মাথায় বলেন যে এক্সের 75% মানে হচ্ছে 90 সমান। বলছে না কোন সংখ্যার 75%, এই কোন সংখ্যা তারা বলে কি এক্সের 75 ভাগ অবস্থা ছিল কি, এটা 90 সাথে কি 90 সাথে গুণ হয়ে গেল। বাস এখন আপনি কি করবেন, এই যে এক্স লিখে দেবেন ভাই, এক্স লিখে দিবেন, এবং কী হবে বলেন তো, এই 90 গুণ হতে হচ্ছে 90 গুণ হচ্ছে 100, আর এই 75 দ্বারা কি ভাগ করে দেবেন। আমি একটু মানটা পড়ে লিখবো, দেখি মানটা কে কে বের করতে পারেন। সবাই আপনারা দ্রুত গতিতে এই মানটা বের করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে সবাই আমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেখি, সবাই আমরা একটু অনুগ্রহপূর্বক ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেবো। ওকে দেখেন আচ্ছা সবাই একটু ভালো করে মনোযোগ দেবেন। দেখেন কী জানেন, দেখেন 3 ভাই দেখেন ভাই কথা 3 25 কত, 3 25 75, আমাদের কথা হচ্ছে 3 25 75, মাথায় রাখবেন কত হলো ভাই। দেখেন তো 3 25 75, 4 25 100, আমাদের বার করে দেখেন, আমরা বললাম কি সরি, আমাদের হচ্ছে 3 25 75, 4 25 100, আবার কত 3 30 90, 3 30 90। তার মানে আমরা কত পেলাম দেখি ভাই মানটা, আমাদের মান হচ্ছে কত 120। তার মানে 90 120 সংখ্যা কত পার্সেন্ট, 75%। তার মানে আমরা কিন্তু এখানে এটা বুঝে গেছি
যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। হ্যাঁ, তাহমিদ হানি বাবু আনসার করেছেন 120। দেখি আর কে কে আনসার করেছেন। আমাদের রফিকুল ইসলাম ভাই আনসার এখন করেন নাই। হ্যাঁ, সবাই আপনার আনসার করেছেন। আরিফুল ইসলাম রিয়াদ ভাই আনসার করেছেন, বাপিয়া তালুকদার আনসার করেছেন। ওকে, সবাই আনসার করে দেন এবং সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু ক্লাসটা একটু মেনশন করে দেবেন। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। আমাদের শরীফা সাফা আপু আনসার করেছেন, গুড। ওকে, যারা আনসার করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তাহমিদ হানিফ আনসার করেছেন। আচ্ছা, সবাই আমরা একটু আনসার করে দিই। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করে দিব। ওকে, আচ্ছা আমাদের ওকে সবাই আনসার করেন। আচ্ছা, গুড। তার মানে কি 120। ধন্যবাদ যারা আনসার করেছেন। আচ্ছা, দেখি আপনারা কেমন বুঝতে পারছেন। একটু একটু হালকা একটু একটু মানে ওই প্রশ্ন দেখি আপনাদের একটুখানি চেক করব, দেখি আপনারা কেমন পারেন, আপনাদের একটু চেক করি। বললাম যে ভাই যে আমাদের 7 নম্বর প্রশ্ন। হ্যাঁ, যে আপনাদের প্রশ্নটা বললাম যে এরকম যে 5-এর কত শতাংশ, দেখি কে কে পারেন, কত শতাংশ 5-এর কত শতাংশ 7 হবে। 5-এর কত শতাংশ কি 7 হবে। দেখি এই প্রশ্ন কে কে পারেন আপনার 7 হবে। 5-এর কত শতাংশ 7 হবে। আজকে হচ্ছে আমাদের বেসিক ক্লাস, কালকে আমরা হার্ড লাইন ক্লাস করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, নিশাত ক্লাস 8কে যাচ্ছে বারবার, ক্লাস আসতে আসতে বারবার। দেখি কি করা যায়। নেট মনে হয় একটু সমস্যা করতেছে। নেট তো সমস্যা করার কথা না। আচ্ছা, দেখেন এখন দেখেন ভাই, দেখেন তো বলতেন কি যে 5-এর কত শতাংশ কি 7 হবে। 5-এর কত শতাংশ 7 হবে। দেখি সবাই এই প্রশ্নটির আনসার করুন দেখি। আচ্ছা, ক্লাসে সবাই একটু সমস্যা হলে আমাকে জানান দেখি। স্যার ক্লাসে সমস্যা হলে অবশ্যই একটু জানাবেন। আচ্ছা, ওকে, যারা যুক্ত হয়েছে গ্রুপ থেকে কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা এখন দেখেন তো ক্লাস ঠিক আছে কিনা, আটকে আছে কিনা। ভাই পড়াশোনার গতি বাড়িয়ে দেন, এবার কিন্তু একবারে আপনাদের এমন অবস্থা করে ফেলছে মানে আপনাদের। আচ্ছা, কাটমার কিন্তু আপনাদের অনেক কমে যাচ্ছে। আচ্ছা দেখেন তো প্রিয় ভাই বোন আমার। ওকে, নেটওয়ার্ক এখন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ, নেটওয়ার্ক এখন ক্লিয়ার আছে। আচ্ছা দেখেন, মানে আমি আপনাদের বললাম কি ভাই, দেখেন যে 5-এর কত শতাংশ হবে। আচ্ছা, একটু মনোযোগ দিন যে এ ভাই কত শতাংশ বলছে, কি বলছে ভাই কত শতাংশ বলছে। এখানে ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন যে যে আপনি কথা আপনি কি করেন ভাই, যে মনে করি যা মনে হচ্ছে কি, মনে করি কি শতাংশ বা সংখ্যাটি আপনি যা মনে করতে পারেন সংখ্যাটি হচ্ছে এক্স। বলছে কি 5-এর কত শতাংশ। তার মানে আপনার যে এটা মনে করতে পারি সরি কথা প্রশ্ন মতে মনে করি, প্রশ্ন মতে যে প্রশ্ন মতে কত বলছে 5-এর কত শতাংশ, 5-এর X%, 5-এর X%। শতাংশ মানে কি, শতাংশ মানে হচ্ছে কি পার্সেন্ট। শতাংশ মানে কি পার্সেন্ট। শতকরা বা পার্সেন্ট মানে শতাংশ মানে পার্সেন্ট, শতকরা মানে পার্সেন্ট। এই জিনিসগুলো আপনাকে ভালো করে মাথায় রেখে দেবেন। তার মানে দেখেন কত বলছে ভাই 5-এর কয় পার্সেন্ট, 5-এর X%। কার সমান, 7-এর সমান। ঠান্ডা মাথায় অত হলো 5 গুণন কত আছে, অত হচ্ছে ভাই বলেন থেকে X/100। ওই যে বলছিলাম মনে আছে যে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে ভাই 1/100 সমান সমান হচ্ছে 7। সেক্ষেত্রে আমরা কত পেলাম ভাই বলেন দেখি। তার মানে কি 5x বাই কত হচ্ছে আমাদের 100। এই জায়গায় আপনি কাটলেও কাটতে পারেন যে কত হচ্ছে কি 5/100 উপরে কত পেলেন 7। এক্ষেত্রে আমাদের একদম সিম্পল হইতে, যেহেতু আমরা এখানে x/20 পেয়ে গেছি, এই যেটা আমরা এটা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভাই বলেন তো, x সমান কি 7 গুণন 20। তার মানে হতো আমাদের x মান হচ্ছে, আমাদের x মান হচ্ছে 140। এখন দেখবো যে x এর মান 140 কার কার নামছে। x এর মান কি, x এর মান 140 কার কার নামছে। ওকে, এখানে আমাদের কখনো পার্সেন্টেজ বলবে না, প্রশ্ন কখনো পার্সেন্ট বলবে না। আচ্ছা দেখে কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন সবাই কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন না, সবাই একটু ক্লাসে দ্রুত আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি।
আমি আগে বলেছি যে সমস্ত ভাই বোন এখন আমাদের বিগত বছরের প্রাইমারি সমাধান ক্লাস যুক্ত পারেন নাই, ওয়েট, হ্যাঁ, 1 মিনিট সময় নিতে একটু পারতেছেন না, তারা দ্রুত ইনবক্স করুন। ওকে, আচ্ছা, মানে আমাদের একটা গ্রুপ দিয়েছে, আপনাদের জানেন তো, আপনাদের প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান গ্রুপ। ওই গ্রুপে অনেক ভাই বোন যুক্ত হতে পারতেছে না, যারা যুক্ত হতে পারছে না, আচ্ছা আমাদের সাউন্ডটা, ওকে, আচ্ছা ভাই আমাকে অ্যাড করেন। আচ্ছা ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো নি? ওই গ্রুপে জানেন কি, আমি আসলে টার্গেট নিয়েছি যে সমস্ত ভাই বোন আসলে ওই যে যারা এক্সাম বেসে যুক্ত হতে ইচ্ছুক, ওই গ্রুপে আপনাদের যুক্ত হতে হবে। বাই নেক্সট, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, আচ্ছা তাহলে আমরা কি এখন পরবর্তী প্রশ্নে চলে যাই? আচ্ছা, ওকে, দেখি সবাই একটু আমরা দ্রুত আনসার করে দেখি। দেখি এটা কে পারি আমরা, সে 0.2-এর 20% কত? 20% কত? দেখি এই প্রশ্নটা কে পারেন। আপনারা যারা পারবেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আচ্ছা, ছোট্ট আকারে আপনি আপনাদের একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই, হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করবো, আনসার করার চেষ্টা করব। আচ্ছা, আমি আপনাদের এখানে অপশন দেবো, আচ্ছা আপনাদের আমি একটু অপশন দিয়ে দিই, হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন এবং কি সবাই অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবো। ওকে, 0.04, 0.4, আমাদের গ নম্বরটা হচ্ছে যে 0.08, সবাই আনসার করেন যে 0.09। আমি আপনাদের আরও একটা অপশন দিয়ে দিচ্ছি, দেখি আপনারা কে পারেন, যেহেতু এগুলো আমাদের ভগ্নাংশের অঙ্ক। দেখি 15 লেখেন যে 15.6 এর 8% কত? 15.6 কি 8% কত? 8% কত? আচ্ছা, আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখে আনসার করবেন। যে 1.248, 1.024, সবাই আনসার করেন, হ্যাঁ, 2.028 এবং গণমাধ্যম কি 2.010। দেখি এই দুইটা প্রশ্ন আপনারা কে কে আনসার করতে পারেন, সবাই আমরা একটু আনসার করবো। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনারা সকল বন্ধু মেনশন করে দেন যে মনি ম্যাথ একাডেমিতে আপনাদের জন্য শনি সম্বুধ 3 দিন ফ্রি ক্লাস হবে। দেখেন আমি আবারও বলতেছি, শনি সম্বুধ এই 3 দিন রাত 9টায় প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান, ক্লাস হবে। দেখেন যে শনি সম্বুধ এই 3 দিন, আর বাকি যে 4 দিন আছে ওই 4 দিন আমাদের প্রাইমারি ডিম বেস ক্লাস হবে, আর রাত 9টায় ক্লাস হবে। এই প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস হবে। যে বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস করলে আপনাদের 60% মার্ক কমন পড়ার সম্ভাবনা আছে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন থেকে। আর প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে আপনাদের কাটমার্ক ধরা হয়েছে কত? কাটমার্ক ধরা হয়েছে 0.50। তার মানে কি একবারে ভুল করলে সর্বনাশ ভাই, ভুল করলে ভাই শেষ। ওকে, যারা যুক্ত হয়েছেন তারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন, সবাইকে আপনার বন্ধুদের একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করি আমরা। ওকে, আচ্ছা কথা না বাড়িয়ে অঙ্ক করি, হ্যাঁ। ওকে, তার মানে আপনারা কে কে আনসার করেছেন দেখি, আপনারা কে কে আনসার করেছেন। ওকে, এখন সবাই দেখেন 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, দেখেন একটু মনোযোগ দিয়ে, 8 নাম্বার প্রশ্ন আমাদের বলছে কি যে 0.2 মানে বলছে কি এর কত পার্সেন্ট? 20%। একটু সবাই মনোযোগ দিন, হ্যাঁ। বললাম কি ভাই,
এই দেখেন ভাই, এর মানে কি গুণ, তার মানে কি দশমিক তুলে দিলাম 1 পরবর্তী জন্য 0, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, তার মানে কি 20 বাই মানে কত, 20 বাই 20 বাই হচ্ছে 100। এই যে বললাম না, মনে আছে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এখন দেখেন ভাই, কাটাকাটি করলে অনেক কিছু করা যায়। তার মানে কত হচ্ছে আমাদের হচ্ছে 10 দোকানে 20, তার মানে যদি এটাকে করি আমাদের কত হয় ভাই বলেন দেখি ভাইয়া, কত হলো 2 দোকানে 4, নিচে কত হলো, নিচে হলো 100, কত হলো 4 25 100, উপরে হলো 1, তার মানে কত আমাদের 25-এর 1 অংশ। এখন একটু সবাই একটু মনোযোগ দিন ভাই, দেখেন আপনাদের মূলত এখানে আমাদের যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমি যদি আপনাদের আরও ইজি করে দেই, মানে একদম ইজি করে দেই, মানে যদি আপনাদের এই মানটা ভাগ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে করতে পারবেন। দেখেন কীভাবে, যে এখানে আমাদের কত সবাই বলুন দেখি ভাই, দেখেন একটু মনোযোগ দেন, মানে এই আনসারটা সহজে বের করার জন্য, মানে আমরা এই কঠিন অংশটা করব না, আমরা কী করবো না, এই কঠিন অংশটা করবো না, কীভাবে সহজ পদ্ধতি করে আমি আপনাদের দেখে দিচ্ছি একটু দেখেন। মানে এই লাইন থেকেই যে কত হচ্ছে 2/10 গুণন কত হচ্ছে 20/100, তার মানে কি উপরে হচ্ছে 40, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 1000। দেখেন কত সহজে করা যায়, কত সহজে করা যায়। তার মানে কি এই 0 0 কেটে দেন, কত পাইলেন ভাই বলেন দেখি, 4/100। এখন মনে রাখবেন 10 দ্বারা দুই কোনো সংখ্যাটা ভাগ করি 1 গড় বামে দশমিক, যদি 100 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি 2 গড় বামে দশমিক, কারণ দেখেন শূন্য কয়টা আছে, 2টা, তার মানে কি 2 গড় বামে দশমিক, 4 একটা আর 0, দেখছেন 2 গড় বামে দশমিক বসালাম, তার মানে কি 0.04। এখন বলেন মানে কি, কোন নাম্বারটা কিন্তু আমাদের সঠিক অপশন। মানে আপনারা সবাই এই সহজ পদ্ধতি করার চেষ্টা করবেন, বলেও 25/1 করার চেষ্টা করবেন না, তার মানে আপনারা কি সহজে কিন্তু আনসার নির্ণয় করতে পারবেন। দেখেন ক্লিয়ার হয়েছে কি না। ওকে, আজকে ক্লাসে আমি আপনাদের অনেক বোনের উপস্থিতি লক্ষ্য করছি, বইটা বায়োযুক্ত হয়েছে। আচ্ছা দেখেন, ভাবছিলাম যে আজকে ক্লাসে ম্যাক্সিমাম আমাদের 100+ ভাই বোন যুক্ত হবে, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের 30+ ভাই বোনও ক্লাসে গেল না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি, সবাই কি এই সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবেন, সহজটাই চিন্তা করবেন, কঠিন চিন্তা করবেন না। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন আসি। এখন তাহলে আমরা কেবল পরবর্তী প্রশ্নে আসতে পারি। আচ্ছা দেখি তো, আপনাদের যারা ক্লাসে উপস্থিত হয়েছেন সবাই একটু ক্লাসটা একটু মেনশন করেন দেখি, যার যার বন্ধুদের মতো করে একটু মেনশন করেন। আমি আপনাদের উপস্থিতি পেলে ফ্রি ক্লাস রাখবো না, ফ্রি ক্লাস রাখবো না ভাই। ওকে দেখেন, এখন আসি কথা না, 9 নম্বর প্রশ্নে আসি। আমাদের 9 নম্বর প্রশ্নে ভাই বলছে কি যে 15.6 কি বলছে ভাই 8%, কি বলছে ভাই 8%। ঠান্ডা মাথায় বলেন যে দেখেন এর মানে কি ভাই গুণ, তার মানে সহজ চিন্তা করি কি 156 সহজভাবে চিন্তা করুন ভাই। তার মানে এই দশমিক তুলনার মতো আমাদের দশমিকের জন্য 1, বাকি গড়ের জন্য 0, এর মানে হচ্ছে গুণ। আর পার্সেন্ট মানে আমি আবারও বারবার বলতেছি ভাই, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তার মানে কত পেলাম আমরা 8 কত পেলাম, 8/100 পেলাম, 8/100 পেলাম। সেক্ষেত্রে সবসময় ভাই আপনারা মনে রাখবেন যে জিনিসটা, যে এখন আপনি একটা কাজ করবেন, কাজ কি জানেন ভাই, যে এই 156কে 8 দ্বারা গুণ করে দেবেন, তার মানে এটা আমরা কত পেলাম ভাইয়া বলেন দেখি, সিম্পলভাবে 1000, কত পাইছি 1000 পাইছি। এই 56কে আপনি 8 দ্বারা গুণ করে দেন, 156কে আপনি যদি 8 দ্বারা গুণ করে দেন, সেক্ষেত্রে আমার কথা বলতো 6 8 48-এর 8, হাতের হলো 4, 5 8 40, 4 44-এর 4, হাতের হলো 4, 8 একে 8, 8 4 12, এ হচ্ছে কথা আমাদের 1248। আমি কি বলেছি ভাই, 10 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে 1 গড় পর দশমিক, 100 দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে 2 গড় বামে দশমিক, 1000 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে 3 গড় বামে দশমিক। তার মানে কি 1000 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে উপর যদি কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে ওই সংখ্যাকে আমরা কি করবো, 3 গড় বামে দশমিক দিব, 3 গড় বামে দশমিক দিব। কীভাবে দেখেন, এই যে সবাই একটু গভীর মনোযোগ দিন, আমি আবারও বলতেছি ভাই, দেখেন সবাই একটু গভীর মনোযোগ দিন। দেখেন বললাম কি ভাই, দেখেন মানে কি 3 গড় বামে, 3 0 3 গড় বামে, এই যে 8 4 2, তার মানে কি 1টা 2টা 3 গড়, এই যে 3 গড়, পরে আসলো 1 গড়, এই যে কয় গড় মানে 3 গড় বামে দশমিক। কার জন্য, এই সবাই লিখে রাখেন, এই কথাগুলো লিখে রাখেন। 10 দ্বারা ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে
এক গড় বামে দশমিক, এক গড় বামে দশমিক। ভাই মনে রাখেন, ভাই লিখে রাখেন, হ্যাঁ খাতার মধ্যে। 100 দ্বারা ভাগ করলে দুই গড় না, দুই গড় পরে, দুই গড় বামে কি আমাদের, দুই গড় বামে দশমিক। আবার 1000 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, 1000 দ্বারা কোনো সংখ্যাকে 1000 দ্বারা ভাগ করলে তার মানে কি হয়, তিন গড় বামে, তিন গড় বামে দশমিক। এই জিনিসগুলো মনে রাখবেন। 10,000 ভাগ করলে কি 4 গড় বামে, 1 লক্ষ ভাগ করলে কি 5 গড় বামে, কোটিতে ভাগ করলে কি 7 গড় বামে। তার মান যাইতেই থাকবেন দশমিক পরে পরে, হ্যাঁ। মানে যত সহজে করা যায় সেভাবে আপনার কি আনসার করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা আমি ছোট্ট একটু ব্রেক বলতে গেলে আমি একটু দেখবো যে আপনার ক্লাসটি কে কে শেয়ার করেছেন। শুধু সবাই ক্লাসই করতেছেন, যেহেতু ফ্রি ক্লাস দিয়েছি ভাই। ফ্রি ক্লাসের মূল্য কি ভাই বলুন দেখি? ফ্রি ক্লাসের মূল্যটা হচ্ছে কে কে ক্লাসটি শেয়ার করেছেন। দুঃখের বিষয় যে ক্লাসটি অনেকেই শেয়ার করেন নাই, খুব কষ্ট পেলাম রে ভাই। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে সবার প্রতি, যে সবাই একটু এক বাক্যে হলেও নিজ নিজ দায়িত্বে একটুখানি কষ্ট করে হলেও সবাই কি আমরা ক্লাসটি করার চেষ্টা করব। যারা আমরা যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই আমরা একটু ওই গ্রুপে আপনাদের পড়া দেওয়া হবে, হ্যাঁ ওই গ্রুপে পড়া দেওয়া হবে, কেউ মিস করেন না, সবাই পড়ার চেষ্টা করবেন। আমাদের দুঃখের বিষয় আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, যে 78,000 ভাই বোন, কিন্তু 78,000 ভাই বোনের মধ্যে 78টা ভাই বোন কিন্তু লাইভ ক্লাসে যুক্ত হলো না। জান্নাত আক্তার শেয়ার টান, ধন্যবাদ। ওকে প্রিয় ভাই বোন, আচ্ছা আমি বললাম যে নিয়মিত মানে শনি সম্ভব 3 দিন লাইভ কে করবেন, মানে প্রাইমারি ড্রিম বেস বাদেও যে আপনাদের যে টার্গেটটা নিয়েছি ভাই, যে টার্গেটটা নিয়েছি, সবাই কি যুক্ত হবেন বলেন দেখি? সবাই কি যুক্ত হবেন? আমি একটু টার্গেট নিব আপনাদের। শেয়ার ডান। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহপূর্বক নিজ নিজ দায়িত্বে একটু ক্লাসটা শেয়ার করেন দেখি। আসলে শেয়ার চাইতে ভালো লাগে না, সেটাতে নিজ থেকে খুব খারাপ লাগে এই জন্য যে, কারণ আসলে পিডিএফ দিবেন, ইনশাল্লাহ দেওয়া হবে। আমাদের প্রাইমারি বেসে যারা আছেন আপনাদের পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, প্রাইমারি বেসের ভাই বোনদের পিডিএফ দেওয়া হবে। ওকে আচ্ছা, ওকে যারা শেয়ার করেছি আমি ছোট্ট করে বলবো একটু শেয়ার করে দেন। আপনাদের শেয়ার রাখলে ক্লাস কন্টিনিউ রাখবো, হ্যাঁ। আচ্ছা আমাদের দেখি যে কে কে উপস্থিত থাকেন, ক্লাসগুলো নিয়মিত করেন। আচ্ছা কে কে ক্লাস করবেন নিয়মিত বলেন দেখি? মানে কে কে শনি সোম বুধ 3 দিন ক্লাস করতে পারবেন, সবাই একটু হাত তুলেন দেখি। হাত তুলতে বলে সারা দেন সবাই, সবাই একটু সারা দেন, সবাই একটু কমেন্টে ইনশাল্লাহ লেখেন। দেখতে চাই কে কে ক্লাসে নিয়মিত করবেন, সবাই ইনশাল্লাহ লেখেন। সবাই একটু ইনশাল্লাহ লেখেন তো দেখি। আচ্ছা আমি ছোট্ট করে আপনাদের কয়টা বাড়ি কাজ দিই দেখি। আচ্ছা এইটা দিব HW, হ্যাঁ এইটা দেবো আপনাদের HW। সবাই বাসায় HW করবেন, করে জমা দিবেন, গ্রুপে সবাই জমা দিবেন। দেখি এইটা আমি করে দেব না আপনাদের, যে 67-র 8% সমান কত? 67-র 8% সমান সমান কত? এটা কি দিলাম ভাইয়া বলেন দেখি? HW করে দেব না এটা। আচ্ছা এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্ন আসি। আমাদের আরেকটা প্রশ্নে আপনাদের কনফিউশন বাঁচতে পারে ভাই। দেখেন এই প্রশ্নটা 30-50-এর শতকরা কত? 30-50-এর শতকরা, 30-50-এর শতকরা কত অংশ? শতকরা কত অংশ? শতকরা কত অংশ বললাম যে 30-50-এর শতকরা কত অংশ? দেখি আমি করব ইনশাল্লাহ। দেখি ইনশাল্লাহ কে কে লিখেছেন? ওকে সাবাস মেঘনা জাইরেন ইনশাল্লাহ। ওকে যারা ক্লাস করবেন সবাই একটু ইনশাল্লাহ লেখেন। আপনাদের মনির ম্যাথ একাডেমি অনেক ভালো ক্লাস হয়, আপনারা জানেন না। দেখেন ভাই 30-50-এর শতকরা কত অংশ? সবাই আমরা এই প্রশ্নটা একটু বুঝে আনসার করা দেখি, চেষ্টা করি দেখি। 50-এর শতকরা কত অংশ? দেখব এই প্রশ্নটা আপনারা কে কে আনসার করতে পারেন। এই প্রশ্নটা আপনারা কে কে আনসার করতে পারেন? সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। দেখি কে কে পারেন। কেউ পারলেন না, হ্যাঁ দেখি।
দেখেন প্রিয় ভাই বোন, আমার প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় আনসার করার চেষ্টা করুন। যারা আনসার করেছেন ধন্যবাদ। রফিকুল ইসলাম, পাপিয়া তালুকদার, ওকে 9 নাম্বারটা করেন নাই, 9 নাম্বারটা করি নাই আমরা। এটা ইস ডাব্লিউ, হ্যাঁ এটা ইস ডাব্লিউ। দেখি, হ্যাঁ করেছি তো, 1.248। ধন্যবাদ মনে করার জন্য। ওকে, এখন ভাই দেখেন, যে বললাম কি 30-50-এ শতকরা, ভাই দেখেন এটা কিন্তু চাইছে ওরা, মানে এই জিনিস নিয়ে কাছে 50-এর শতকরা কত অংশ, তার মানে কি বলছে কত অংশ। ভাই এই কত অংশ বলতে কি, যদি আমরা আরও শর্টকাটে করবা চাই একদম সিম্পলভাবে, তার মানে কি এই 50% সমান সমান হচ্ছে 50% সমান সমান হচ্ছে 30। আমাদের এই 50% সমান সমান হচ্ছে, ভাই বলেন তো, এই 50% সমান হচ্ছে 30। তার মানে দেখেন এই 1% সমান কত, 1% সমান সমান কত, 50-এর 30। আবার 100% সমান সমান কত, যত সহজে করতে পারেন, যত সহজে করতে পারেন ভাই, ওই যে 30 গুণন 100, নিচে হচ্ছে কত, এত। তার মানে কি 50 দোকানে 100, 30 দোকানে 60। তার মানে কি শতকরা কত অংশ, 60%। শতকরা কত অংশ ভাই বলেন দেখি, বলেন কত। তার মানে কি শতকরা হচ্ছে কত পার্সেন্ট, শতকরা হচ্ছে আপনার 60%। দেখেন বুঝতে পারছেন কি না, একদম সিম্পলভাবে করে দিচ্ছি আপনাদের, একদম সহজভাবে করে দেওয়া হয়েছে। ওকে, যারা বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা ছোট্ট করে আবারও বলতেছি, একটু পারলে শেয়ার করে দেন। হ্যাঁ, আজকে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার কোনো বন্ধু ক্লাসে যুক্ত হতে পারবে। আচ্ছা, লেগে থাকেন, ইনশাল্লাহ সফল পাবেন। বললাম কি ভাই যে 60% মানে কি, বলেন দেখি ভাই, এই 60% কোনটা বললাম ভাই, এই যে 30-50 শতকরা কত অংশ, শতকরা কত অংশ। ওকে, যারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, দেখি আমি একটা প্রশ্ন আপনাদের HW দিয়ে দিব, যারা প্রাইমারি ড্রিম বেসে আছেন তারা জমা দিয়েন। আপনাদের একটা গ্রুপ বলে দেবো, হ্যাঁ সবাই এই গ্রুপে নোটগুলো জমা দিবেন, আমি নোটগুলো দেখে নিব আপনাদের। আমি আপনারা বলছি সবাই নোট করবেন, নোট করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন স্যার নোট করেছি। আমি আপনাদের গ্রুপ লিঙ্ক দেবো একটা, ওই গ্রুপে পোস্ট করবেন এবং ওই গ্রুপটা আপনাদের আমি গ্রুপে বলে দেবো আজকে। হ্যাঁ, আচ্ছা দেখি আপনারা কেমন বুঝতে পারেন। এইটা বাসায় সবাই HW হবেন, আমাকে সবাই HW জমা দিবেন, স্যারকে মানার মতো মানবেন, বুঝছেন। দেখেন যে এক্স ধনাত্মক হলে, এটা মানে একটু জাস্ট আপনি যাচাই করার জন্য, যে এক্স ধনাত্মক হলে, বা এটা কিছু না, এই ভাষাটা কিচ্ছুই না। এক্স ধনাত্মক হলে 25 25, মানে আমাদের কালি সমস্যা হচ্ছে কেন দেখেন, 25 এর শতকরা কত, এর শতকরা কত, এটা HW দেব, এর শতকরা কত। দেখি কেমন বুঝতে পারছেন, মানে এইটা HW দিলাম ভাই আপনাদের, এটা HW দিলাম, এখানে কিচ্ছুই নাই ভাই। ওই যে আপনাদের করেছিলাম আমরা 30-50-এর শতকরা কত, মনে আছে, ওই প্রশ্নটাই জাস্ট এখানে এক্স ধনাত্মক বলছে, তার মানে ঋণাত্মক মান আসলে আপনি নেবেন না, ধনাত্মক মান আসলে কি আপনি নেবেন, আর কিছু নাই ভাই। এটা হচ্ছে আমাদের HW। হ্যাঁ, আমাদের 12 নাম্বারটা হচ্ছে আমাদের HW। দেখি আপনাদের। ওকে, সবাই কি ওইটা HW করে আমাকে কালকে জমা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পারবেন না জমা দিতে? দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু কি আমাকে জমা দেওয়ার চেষ্টা করবেন, কালকে পারলে একটু জমা দিবেন। আচ্ছা, আমি আপনাদের আরও একটা সংখ্যা দিয়ে দেখি সবাইকে আমরা, যে 90 কোন সংখ্যাটির, আচ্ছা দেখি এই প্রশ্ন আপনাদের করিয়েছিলাম কিনা, এটা করাবো না। ওকে, এটা আমাদের রিপিট আসছে, এই রিপিটটা আমরা করাবো না, রিপিট আসলে করাবো না। দেখি সবাই এই প্রশ্ন কে কে পারেন, যে দেখি দেখি একটি লেখেন, যে একটি সংখ্যার 12% নিলে, একটি সংখ্যার 12% নিলে, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। কি পাওয়া যায়, নিলে কি পাওয়া যায়, 96 পাওয়া যায়, 96 পাওয়া যায়, 96 পাওয়া যায়। সংখ্যাটি কত?
দেখি এই প্রশ্ন কে কে পারেন। সংখ্যাটি কত? আচ্ছা আমি কি এই প্রশ্ন আপনাদের 3 নম্বর বার কাছে দেবো যে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ক্লাস পিডিএফ দেবে, নেটওয়ার্ক ইস্যুর জন্য তখন শুনতে পারিনি। প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ অবশ্যই পিডিএফ দেব, আজকে ক্লাসে পিডিএফ দেওয়া হবে। যারা প্রাইমারি ব্যাচে আছেন, প্রাইমারি ব্যাচ তারা পিডিএফ পাবেন। প্রাইমারি ব্যাচ যারা তারা পিডিএফ পাবেন। প্রাইমারি ব্যাচে যারা আছেন তারা কি অবশ্যই আপনারা পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, পারবো। আচ্ছা আপনারা পারলে দেখি, আমি আপনাদের অনেকগুলো বুঝাইছি। হ্যাঁ দেখি এই 13 নম্বরে HW আপনাদের দেখি কে কে পারেন, সবাই মোমেন্টে বলবেন। HW মানে আমি বললাম, আপনারা যেভাবে বাসায় টিউশন পড়েন না, যে স্যারকে নিয়ে আমাদের ক্লাসগুলো লক্ষ্য হচ্ছে সেভাবে যে আপনাকে 10টা 5টা ম্যাথ করে দেবো, আপনি তার উপরে HW দুই শেষে আপনি কি বাসায় করবেন, না পারলে আমি আসছি ইনশাল্লাহ পরের দিন জমা দেবেন আমাকে। ওকে, তার মানে আমরা HW দিই এখন। তাহলে আমরা কিছু অঙ্ক HW দিব, না পারলে বলবেন স্যার পারবো না, করে দেন। দেখি কেউ যদি না পারেন সরাসরি বলেন, কেউ না পারলে সরাসরি বলেন, আপনাদের আনসার করে দেব। দেখেন কোন সংখ্যা 40%-এর সাথে 40%-এর সাথে কি বলছে, কোন সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে 45 কি বলছে, কোন সংখ্যা 40% 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, যোগফল যদি কি যদি ওই সংখ্যাটি হয়, যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? আচ্ছা প্রিয় ভাই বোন দেখেন তো, এটা কি পারবেন? না পারলে বলেন HW করে দেই। হ্যাঁ, কোন সংখ্যা থেকে 40% দেখেন। আচ্ছা না পারলে 10 নংটা বুঝে দিলে ভালো হয়। 10 নংটা করে দিয়েছিলাম তো আমি, 10 নংটা তো করে দিয়েছিলাম। আচ্ছা 10 নং প্রশ্নটা লিখেন তো দেখি। 10 নং সবাই প্রশ্নটা লিখে দেন, 10 নংয়ের প্রশ্নটা লিখে দেন তো আবার দেখি। 10 নং না পারলে ইনশাল্লাহ করে দেব, সমস্যা নাই। ওকে দেখেন পারবেন কি না বলেন, না পারলে বলেন, ইনশাল্লাহ পুনরায় আপনাদের রিপিট করে দেবো বলতে আপনাদের সমাধান করে দেবো। আচ্ছা দেখেন তাহলে আমি আপনাদের 14 নাম্বার করে দিই। হ্যাঁ আপনাদের 14 নাম্বার করে দিই, আর বাকিগুলো HW নেন। মানে আপনাদের এই 12 হচ্ছে আপনার HW, এবং আপনার কি 13 হচ্ছে কি HW, এবং 14 নাম্বারটা সলভ করে দিই আপনাদের ক্লাসে। ওকে, তার মানে দেখেন প্রিয় ভাই বোন। আচ্ছা আমি আপনাদের 14 নাম্বারটা আপনাদের সলভ করে দিই। সবাই 14 নাম্বারটা ডাকটা লিখছেন না? দেখেন ডাক মাঝখানে থাক, সমস্যা নাই, যেহেতু মাঝখানে ডাক পড়ে গেছে। ওকে আচ্ছা সবাই একটুখানি মনোযোগ দেন, আচ্ছা দেখেন সবাই কি করেন, 14 নাম্বার দেখার চেষ্টা করেন। বলছে কোন সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে, কি বলছে, কোন সংখ্যা 40%-এর সাথে, মানে বললাম ভাই যে আপনাদের মনে করি, বলেন কি ভাই, মনে করি কি আপনার কি বলছে ভাই, যে মনে করি সংখ্যাটি, আমাদের মার্কারের সমস্যা হচ্ছে নাকি আজকে, মনে করি সংখ্যাটি। দেখেন তো প্রিয় ভাই বোন আমার, কষ্ট পেয়ে গেলাম আজকে, যে সংখ্যাটি কি ধরলাম, সংখ্যাটি ধরলাম আপনার এক্স। বলছে যে কোনো সংখ্যা 40%-এর সাথে যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তাহলে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, কি বলছে, যে যোগফল যদি আপনার ওই সংখ্যাটি হয় তাহলে দেখেন একটু মনোযোগ দিয়ে বলছে কি, যে কোনো সংখ্যা থেকে 40% মানে কি মনে কি প্রশ্ন মতে কি করি ভাই, প্রশ্ন মতে একটু মনোযোগ দিন ঠান্ডা মতে। হ্যাঁ, যে প্রশ্ন মতে বলছে কি ভাই, যে প্রশ্ন বলছে কি, যে কোনো সংখ্যা x-এর 40%, কি বলছে ভাই, x-এর 40%। সবাই কি একটু খাতার মধ্যে প্রশ্নটাও লিখে নেন। আমি আবারও বলতেছি, সবাই কি একটু প্রশ্নটা খাতার মধ্যে টুকিয়ে নেন। দেখেন
দেখেন আচ্ছা প্রিয় ভাই বোন আমার 13 নাম্বারটা না পারলে আমি সে আপনাদের করে দেবো, তা আমি করে দিচ্ছি। 17 নাম্বার করে আপনার 13 নাম্বার করে দেবো। সে বললাম কি ভাই যে মনে করি সংখ্যাটি এক্স, প্রশ্নের মধ্যে কি এক্সের 40% সাথে কী হচ্ছে 45, দেখেন 45 যোগ করে দিয়েছে কিছু ভাই, 45টা আপনার কী করছে 45 যোগ করে দিয়েছে। যোগ করার পর বলছে যে ওই যোগ করার পর যোগফল যদি ওই সংখ্যাটি হয়, মানে মানে আপনার কি এক্সটা যদি ওই সংখ্যাটি হয়, মানে কি বলছে কি যে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তার মানে কি আপনার শুধু যে এক্স ছিল এক যেন কি যোগফল এই এই এক যেন কি হয় যোগফল আপনার কি এক্স হয়। এখানে এই প্রশ্নটা আপনাদের বলা আছে। সেক্ষেত্রে আমরা কি করবো ভাই বলেন দেখি, যে এখানে বলছে কি ভাই দেখেন তো, তার মানে কি এই যে ভাই বললাম তো কিছু হিসাবে 40 বাই কত 40 বাই হচ্ছে 100, 40/100 সাথে কি 45 হচ্ছে আপনার যোগ, 45 হচ্ছে আপনার কি যোগ, সমান সমান কত হচ্ছে সমান সমান হচ্ছে আপনার এক্স, মাথায় রেখে দিয়ে মান করে। হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, আপনাদের প্রশ্ন লিখে নিন। হ্যাঁ সবাই একটু খাতার মধ্যে কি প্রশ্নটা লিখে নিন। সবাই বলছে কি খাতার মধ্যে সবাই প্রশ্নটা লিখে নিন। তার মানে দেখেন আমাদের কি এখন আমাদের মূলত আপনাদের যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, একটু সবাই একটু মনোযোগ দিন ভাই। হ্যাঁ দেখেন তার মানে কি আমাদের 40 কত হচ্ছে 1 বাই হচ্ছে কত 100, সাথে কি আমাদের 45 যোগ সমান সমান হচ্ছে এক্স। তার মানে কি যদি আমরা এখানে কাটি 0 0 কেটে দিই, একটু সবাই আমরা একটু গভীর মনোযোগ দিই ভাই। তার মানে কি ভাই 2 দোকানে 4, 5 দোকানে 10, দেখেন কত আমাদের 2x/5 প্লাস হচ্ছে আমাদের কি 45 সমান সমান হচ্ছে আমাদের এক্স হচ্ছে কি সমান সমান হচ্ছে এক্স হচ্ছে। সবাই একটু ভালো করে মনোযোগ দেন। দেখেন বুঝতেছেন কিনা, দেখেন বুঝতেছেন কিনা। স্যার বলছে কি খাতুন 13 800 হবে। ওকে সমস্যা নাই, যদি কারো সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানান, আমি আপনাদের কি পুনরায় ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা একটু মনোযোগ দেন। এখন কি করবেন ভাই, এই যে 5কে আপনি কি 45 দ্বারা গুণ করে দেন। দেখেন একটু মনোযোগ দিয়ে, আল্লাহ কালি শেষ হয়ে গেল নাকি। দেখেন 2x, কি বললাম ভাই 2x, বলা হয়েছে কি ভাই 2x প্লাস যদি 5কে যদি 45 দ্বারা গুণ করে কত আমাদের হয় কত 225x। সেক্ষেত্রে একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, তাহলে আপনার ভালো করে বুঝতে পারবেন যে এখানে ভাই বললাম কি ভাই দেখেন এখানে আমাদের কত আছে বলেন দেখি ভাই। মানে মার্কারের যে কি সমস্যা হচ্ছে বুঝলাম না কিছু, মার্কারের সমস্যা হবে কেন। আচ্ছা দেখি, দেখেন আমি কি করলাম ভাই আমাদের কথা ছিল আমাদের ছিল 5x, একটু দেখেন। হ্যাঁ তার মানে আমরা এখানে মূলত আপনাদের যে জিনিসটা ভাই মনে রাখতে হবে, সেক্ষেত্রে দেখেন 2x মাইনাস হচ্ছে আপনার 5x, এখানে মাইনাস কত হচ্ছে 225, কত পেলাম মাইনাস 3x পেলাম, মানে কত পেলাম আমাদের, তাহলে আমার কত পেলাম হলো -3x। তার মানে কি -200। আচ্ছা আমরা তো সবাই ইংলিশ বাংলা লিখে ফেললাম, দেখি তো সব বাংলা লিখেছি কি আমরা, ওকে সব বাংলা লিখেছি সমস্যা নাই। দেখেন তা আমরা কত পেলাম, আমাদের পেলাম হলো 3x -3x, কত পেলাম -225 পেলাম। এখন দেখেন এই মাইনাস বাদ, মনে আছে, তার মানে কি এক সঙ্গে হচ্ছে 225 বা হচ্ছে 3। তার মানে আমরা কী করবো এখন দেখেন, এখন আমরা যদি সুতরাং এই এক্সের মানটা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে কোথাও দেখেন তো যদি আমরা 3কে যদি 225 দ্বারা ভাগ করি কোথাও আমাদের যদি কথা ভাগ করলাম, আপনার একটু না করেন সেখানে রাখেন কত আমাদের 3 সাথে কত 3 সাথে হচ্ছে 21, এ হচ্ছে 1 5, কত হচ্ছে 5, 3 5 15 0। সেক্ষেত্রে আমরা কত পেলাম ভাই বলেন দেখি, তার মানে আমরা কত পেলাম, আমরা পেলাম হলো 75 আনসার। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা সবাই কাইন্ড কমেন্ট করেন একটু। স্যার অনেক সহজ সরই, গুড। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, মানে একটু দেখেন আমি আপনাদের যেভাবে পড়ালাম বা বোঝালাম আপনারা সবাই কি বুঝতে পারছেন। আজকে আন্তরিক দুঃখিত, আজকে মার্কার না থাকার জন্য মার্কার কালি ছিল না, সকালে প্রাইভেট পড়ে আসছি, প্রাইভেট পড়ে এসে যে মার্কার ছিল কালি ছিল না, তো খেয়াল ছিল না আজকের। ওকে সমস্যা নাই। দেখেন প্রিয় ভাই বোন আমার সবাই আপনারা একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা ক্লাসে বুঝতে পারছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি যে বুঝতে পারছেন কি না, সবাই আমাকে একটু কনফার্ম করেন যে বুঝতে। দেখেন প্রিয় ভাই বোন আমার
গুড, অনেক সহজ সবই, গুড। এখন বলেন ক্লাসটি কেমন লাগলো? ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, সমস্যা নাই, এটা আপনাদের বিষয় ভাই। মানে এখন বলেন আপনি, ইনশাল্লাহ আপনাদের বললাম তো যে আমাদের ফ্রি ক্লাসগুলো শনি সোম বুধ সপ্তাহে 3 দিন হবে। হ্যাঁ, শনি সোম বুধ সপ্তাহে 3 দিন হবে। যদি কেউ যদি কারো ক্লাসটি, জি স্যার বুঝেছি, কে কে বুঝতে পারছেন হাত তুলেন দেখি। হ্যাঁ, হাত তুলে যাবে না, জাস্ট আমরা ক্লাসটি এখন শেষ করে দিচ্ছি, তার আগে আমি আপনাদের বলেছি প্রিয় ভাই বোন আমার, দেখি আপনারা কে কে বুঝতে পারছেন কাইন্ডলি কমেন্টে জানান দেখি কে কতটুকু বুঝতে পারছেন। সমস্যা নেই, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আপনারা নিজের আপনজনের মতো ক্লাস করবেন। এখন বলেন বুঝতে পারছেন কি না, যা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু বলেন দেখি। আলহামদুলিল্লাহ ভালো। 5 দিয়ে 45কে গুণ করলেন, আবার 5s বুঝলাম না। আচ্ছা, ওইটা দেখেন নাই ভাই, মানে ওইটা, আচ্ছা সমস্যা নেই, আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। মানে জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই, মানে আপনার কিন্তু জিনিসটা এমন ছিল, একটু, হ্যাঁ জাস্ট ছোট্ট একটা কথা বলি, যে জিনিসটা আপনার কিন্তু এমন ছিল যে ভাই 2x/5 প্লাস, মানে আমি আপনাদের এক লাইন শর্ট করে দিয়েছি, এখন আমাদের কি এক্স এখন ছিল না। দেখেন এই যে আমাদের কি লসাগু 5, কিন্তু তার মানে কি 2x প্লাস কত হচ্ছে 225, মানে যদি আমরা 45 গুণ কত হয় আমাদের 225 হয়। নিচে আমাদের কী ছিল 5 ছিল, ওই পাশে আমাদের কী ছিল x ছিল। এই জন্য আমি এক লাইন শর্ট করে দিয়ে যে 2x প্লাস 225, আর এখানে কী লিখছি ভাই 5x লিখছি, মানে এই জিনিসটা লিখেছি, মানে এই জিনিস আপনাদের লিখেছি, মানে এই লাইনটা আমাদের শর্ট পড়ে গিয়েছিল, এখানে বাঘ ছিল, এখানে কি হলো গুণ হয়ে গেল, মানে একটা লাইন আপনাদের শর্ট করে দিয়েছিলাম। ওই দেখেন ভাই, মনে করেন ভাই, দেখেন আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে দিই। দেখেন এখন বলেন এমএসটি রোহানা খাতুন, এখন দেখেন বুঝতে পারছেন কিনা, সমস্যা নাই, আপনারা সবসময় বলবেন কোনো জিনিস না বুঝলে। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কিনা, আমাকে কমেন্ট করেন দেখি যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। না বুঝতে পারলে সমস্যা নাই, একটু বলার চেষ্টা করেন দেখি এখন বুঝতে পারছেন কিনা বলেন। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কাইন্ডলি সবাই কমেন্ট করেন দেখি, আর সবাই একটু লিখে থাকেন। ইনশাল্লাহ আমাদের আগামীকাল আপনাদের বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস হবে, সবাই ওই ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন এবং সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। যদি এরপরেও কারো কোনো সমস্যা হয় কাইন্ডলি সবাই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় সব কিছু ক্লিয়ার করে দেব। ওকে, এখন বলেন কতটুকু বুঝতে পারলেন, আপনাদের বোঝানো ঠিক হয়েছে কি না। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন নিজে মনে করে। সো আপনারা সবাই সিরিয়াস হয়ে যান, কয়টা মাস আছে, আর যেহেতু আপনাদের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, সো ওইগুলো আপনাদের একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, ওকে, আজকে যে ক্লাস যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আপনারা যারা এখনও ক্লাস করতে পারেন নাই বাকি ক্লাসগুলো সবাই একটু দ্রুত কমেন্টে করবেন যে স্যার বুঝতে পারি নাই, আপনারা যদি কোনো কিছু সমস্যা হয় আমার জানাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা আছে সেখান থেকে সবাই আলহামদুলিল্লাহ সবগুলো বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওকে বোন, আচ্ছা, আর কেউ দেখি কে কে বুঝতে পারছেন, বুঝছি, আরও কেউ আছেন দেখি বুঝতে পারেন নাই, সমস্যা নাই বলেন, আপনারা বলেন আপনাদের রেসপন্স নিয়ে। আজ কত নং ক্লাস? আজকে হচ্ছে আমাদের মেবি 42 নং ক্লাস না, আজকে হচ্ছে ভাই 42 নং ক্লাস, 42 নং ক্লাস আমাদের 42 নং ক্লাস। আচ্ছা, আর কেউ আছেন যে বুঝতে পারেন নাই বা কোন সমস্যা আছে? সমস্যা হলে নিজ দায়িত্বে জানাবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা আমাকে নক দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় রিপিট করে দেব। মানে আমাদের কিন্তু আগামীকাল রাত 9টায় প্রশ্ন সমাধান ক্লাস হবে। আর যে বাড়ি কাজগুলো দিয়েছি ইনশাল্লাহ সবাই বাড়ি কাজগুলো করার চেষ্টা করবেন। ওকে, আমরা যে বাড়ি কাজগুলো দিয়ে আপনারা নিয়মিত করার চেষ্টা করেন, আর সবাই ক্লাসে আগামীকাল রাত 9টায় ক্লাস হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, দেখেন আগামীকাল রাত 9টায় সবাই ক্লাসে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, রাত 9টায়, ধন্যবাদ। ওকে, দেখেন আগামীকাল রাত 9টায়, সবাই রাত 9টায়, আগামীকাল রাত 9টায় মানে আমাদের প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস হবে। প্রাইমারি বিগত বছরের
প্রশ্ন সমাধান ক্লাস হবে, প্রশ্ন সমাধান ক্লাস হবে। হ্যাঁ, সবাই প্রশ্ন সমাধান ক্লাসে যুক্ত হয়ে যাবেন। সো সবাই একটু সিরিয়াস হন। আর আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ নিবেদিত প্রাণ হয়ে দাঁড়িয়েছি, পাশে থাকবো সবসময়। আপনারা পাশে থাকেন, সবাই ক্লাস করেন, আপনাদের বন্ধু বান্ধব জানার চেষ্টা করেন, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। ছোট্ট পরিসরে আমরা যতটুকু পারি আপনাদের সাধ্য মতো যাওয়ার চেষ্টা করবো প্রিয় ভাই বোন আমার। সো কেউ ক্লাসগুলো মিস করবেন না, নিয়মিত ক্লাসে যোগদান করেন। 13 নংটা একটু করিয়ে দিলে ভালো হয়। 13 নং আমাদের কী প্রশ্ন ছিল এক্সে? আচ্ছা সমস্যা নাই, আমি 13 নং করে দেবো এখন, দেখেন। ওকে, তাহলে লাস্ট প্রশ্ন হিসেবে 13 নংটা করে দিই। আচ্ছা, অনেকে সমস্যা হয়েছিল, দেখি 13 নংটা করে দিই, সমস্যা নেই দেখে। আচ্ছা, আমি 13 নংটা করে দিই আপনাদের, দেখেন একটু করে দিই। আচ্ছা, অনেকে বুঝতে সমস্যা হয়েছে, দেখেন সমস্যা নেই, আপনাদের করে দিই 13 নংটা। আমাদের 13 নং প্রশ্ন ছিল এরকম যে, দেখেন এরকম প্রশ্ন না যে একটি সংখ্যার একটি সংখ্যা 12%, কে বলছে একটি সংখ্যা, কথা বলছে একটি সংখ্যা 12% নিলে 12% নিলে 96 পাওয়া যায়। 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? বাস, আমাদের তো এরকম প্রশ্ন ছিল আমাদের, না আমার তো রেত বা সন্তান এরপর করেছে আপনাদের। দেখেন এই যে কি বলছে, একটি সংখ্যা ভাই মানে কি, মনে করি কত ভাই বলেন তো? রে মার্কার রে, দেখেন বলছে কি ভাই, দেখেন যে মনে করি, বলছে কি ভাই যে মনে করি, কি বলছে সংখ্যাটি, কি বলছে ভাই সংখ্যাটি হলো এক্স। তার মানে কি এক্সের কি, এক্সের বলছে কি 12%, কি বলছে ভাই এক্সের 12% কত? এক্সের 12% 96, একদম সিম্পল ভাই। দেখেন তার মানে কি, ওই যে ভাই বললাম না যে এক্স গুণন কি 12 বাই কত আছে, 12 বাই হচ্ছে 100, নিচে কত, নিচে হচ্ছে 96, তার মধ্যে হলো 12 কত, 12 এক্স বাই কত 100, ইনি হলো কত 96। ওই যে 12 এক্স রেখে দিলাম, কি 96 কি করলাম ভাই 100 দ্বারা, কি 100 দ্বারা, 100 দ্বারা কি 100 দ্বারা গুণ করে দিলাম। তারপর কি এইখানে এক্স থাকলো, এইখানে কি ছিল 96 গুণন 100, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 12, কত হচ্ছে 8 12 96, কত আমাদের হচ্ছে 800। দেখেন বুঝতে পারছেন কিনা, আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি কি সবাই ভালো করে বুঝতে পারছেন। বাস এইটাই ছিল আমাদের আনসার। আমাদের আরিফুল ভাইয়া, তাহমিদা, হানিফ আপু, তারপরে হচ্ছে নিশাত, এরা অনেক ভালো ম্যাথ বোঝে। আপনারা কেউ না বুঝতে পারলে তাদের নক দিয়েন, ইনশাল্লাহ ক্লাসে কোনো সমস্যা হলে আমি ইনশাল্লাহ আমিও আছি, তারাও আছে, এখন আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে। আর আজকে আমাদের মার্কের সমস্যা একটু আপনাদের ক্লাস নিতে সমস্যা হলো। সো প্রিয় ভাই বোন আমার, সবাইকে আপনি আগামীকাল ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের কি একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।